শীতের সময় শুটকি দিয়ে নতুন মূলা, নতুন বেগুন, আলু দিয়ে ভাজি তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এটা গরম ভাতের সাথে খুব দারুণ লাগে। আজকের এই রেসিপিটি মূলত যারা নতুন রাঁধুনি তাদের জন্য দেখাচ্ছি। প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তারপরে রান্নাটা পারফেক্ট হবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি। এই তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম শুটকিটাকে সুন্দর করে ভেজে নিতে পারি। এখানে যে কোনো শুটকি নিতে পারেন, লোট্টা শুটকি অথবা চান্দা মাছের শুটকি, মানে যে কোনো শুটকি। আমি মলা মাছের শুটকিটা নিয়েছি। শুটকিটাকে ভালোভাবে ভেজে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে আরেকটি প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় 3 টেবিল চামচ। প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড় সাইজের একটি, রসুন কুচি ইন্ডিয়ান রসুন 1 পিস, তারপরে কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। দিয়ে এখন খুব সুন্দর করে আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি। প্রথমে রসুনটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালোভাবে। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব শুটকি। আগে থেকে শুটকিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে গরম পানি দিয়ে। আর ভাজাটা কিন্তু খুব সুন্দর করে ভেজেছিলাম। তাহলে শুটকিটা যত ভাজবেন খেতে কিন্তু তত ভালো লাগবে। এ পর্যায়ে শুটকিটাকে দিয়ে দিলাম। শুটকিটাকে দিয়ে আবারও পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সাথে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আর বাটাবাটির মশলা দেওয়ার প্রয়োজন নাই। এখন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছিল শুটকি থেকে। এ পর্যায়ে আমি কিন্তু অন্যান্য মশলা দিব। দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজ, রসুন, শুটকি, কাঁচামরিচ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়েছি চামচটা ভর্তি করে। এখন আমি শুটকি আর মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে ভালোভাবে তেলের সাথে মশলাটাকে কষিয়ে নিব। চাইলে একটু পরিমাণ পানি দিতে পারেন, কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নাই। এখানে দিয়ে দিচ্ছি নতুন শীতকালীন সবজি মূলা, বেগুন, আলু। আপনারা অন্যান্য সবজি এখানে দিতে পারেন। আমি এই 3টি সবজি দিয়েছি। এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি শুটকি রান্না করার জন্য সবজি নিয়েছি। সবজিটা ধোয়ার পরে চালনি ছেঁকে রেখেছিলাম। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু এটার থেকে পানি উঠে যাবে, তাই এখানে পানি দেওয়ার প্রয়োজন নাই। এখন আমি এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিট পর চলে আসলাম। চুলার আঁচটা কিন্তু বাড়ানো ছিল। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অলরেডি উঠে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে দিব। দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। আর শুটকি তরকারিটা যদি একটু স্পাইসি না হয় তাহলে কিন্তু হয় না, খেতে কিন্তু ভালোই লাগে না। একটু ঝাল না হলে কিন্তু শুটকি ভালো লাগে না, তাই ঝালের পরিমাণটা একটু বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন। যেহেতু বাচ্চা থেকে বড় সবাই খাবে, তাই কাঁচামরিচটা আস্ত দিলাম যাতে বড়রা কাঁচামরিচটা ফেটে খেতে পারে ভাতের মধ্যে মেখে। এখন নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই পানিটাই কিন্তু আমার তরকারিটা পারফেক্ট হবে। এখানে আর কোনো ঝোল দেওয়ার প্রয়োজন নাই। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রাখবো, কারণ বেশি ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু একদম গলে যাবে। আর পানি দেওয়ারও কোনো প্রয়োজন নাই। আমি কিন্তু ঢাকনাটাকে উঠিয়ে প্রায় আরও 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যখন এরকম পোড়া পোড়া হয়ে যাবে তখন ভাববেন যে তরকারিটা হয়ে গিয়েছে। আমার কিন্তু অলরেডি তরকারিটা হয়ে গিয়েছে। আর যদি আমি বেশি রাখতে যাই সেক্ষেত্রে কিন্তু
একদম গলে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু ঝরঝরা থাকলে কিন্তু খেতে ভালো লাগে গরম ভাতের সাথে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। যারা ধনেপাতাটা খান না তারা স্কিপ করতে পারেন। আর আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আর শুটকির মধ্যে ধনেপাতা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। যাই হোক, ধনেপাতাটা দিয়ে এপাশ ওপাশ নেড়ে আর চুলা রাসটা বাড়িয়ে দিয়ে 1 মিনিটের মতো রেখে আমি কিন্তু এটাকে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বেগুনটা কিন্তু অলরেডি গলে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে। তরকারিটা ভীষণ মজার হয়েছিল। এখন আমি এপাশ ওপাশ করে নেড়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে উঠিয়ে ফেললাম। একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। নতুন পুরাতন সবার জন্যই বলছি, এটা খেতে অনেক মজার হয়েছিল। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর আমি তো গরম ভাতের সাথে এটা পরিবেশন করে নিচ্ছি। এটা অসম্ভব মজার হয়েছিল। দর্শক, আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে তৈরি করে খেতে পারি। আর এরকম ঝরঝরা এরকম শুটকির তরকারি কে না খেতে চায়? শুটকির রেসিপি, শুটকির তরকারি দিয়ে ভাত খেতে সবাই পছন্দ করে, আর আমি তো অনেক পছন্দ করি। যাই হোক, আমার কাছে ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এখন আর কোনো কথা নয়, এখন গরম গরম ভাত দিয়ে পরিবেশন করা যাক। আল্লাহ হাফেজ, এনজয়।